তারিখের পর দেখে নিবে, কিন্তু আমি তো আর আমার লোকদেরকেও কম দেখাচ্ছে না, আগের মতন ভোট কেটে ফেলবে, তারিখের পর দেখে নিবে। ভাই আমি করি স্বতন্ত্র, আর পড়াইলে কি আমার 2টা ভোট বাড়বে? হুমকি ধামকি তো থাকবেই। 12 তারিখের পর দেখে নিবে, কিংবা 12 তারিখের মধ্যে জেলে ঢুকিয়ে ফেলবে, একচেটিয়া আগের মতন ভোট কেটে ফেলবে, কনস্টিটিউশনকে দিয়ে নির্বাচন করবে। কিন্তু আমি তো আর আমার লোকদেরকেও কম দেখাচ্ছে না, আমাকেও, মানে আমার পর্যন্ত তো আর আসার কারণ নাই, বাট আমার লোকজনদেরকে মূলত ভয় দেখানো হচ্ছে। আমি আই রেজ মাই কনসার্নস উইথ ইসি। আমি চিঠি আকারেও ওনাদেরকে দিয়েছি, জানিয়েছি এই অবস্থা। নিজেদের ব্যানার নিজেরা পুড়িয়ে ফেলছে, নিজেদের অফিস নিজেরা পুড়িয়ে ফেলছে। ভাই আমি করি স্বতন্ত্র, আমি কোনো বড় দলের সামনে তো নগণ্য জিনিস, আমি তাদের অফিস পুরাইতে যাবো কেন? আর পুরাইলে কি আমার 2টা ভোট বাড়বে? বাড়বে না। মানুষের ভালোবাসা, মানুষের বিশ্বাস, মানুষের আস্থাই আমার শক্তি। যারা এইসব চিন্তা করছেন এবং নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই চেষ্টা করছেন, এই অপচিন্তা করছেন, আমি বলবো তারা তাদের ওই 14, 18, 24-এর যে চরিত্রগুলো রয়ে গেছে সেগুলো আসলেই ত্যাগ করতে পারেন নাই। আমার তাদের জন্য আফসোস লাগে। তারা এই চক্রান্ত চিন্তা না করে জনগণের পাশে যদি দাঁড়ান, আমার মনে হয় তারা আরও জনগণের ভিতরে ঢুকতে পারবেন। আমরা 71-এর চেতনাকেও দেখেছি একদল ক্যাশ করার চেষ্টা করেছে। স্বাভাবিকভাবেই জুলাইটা একটা বিশেষ গোষ্ঠী বলবে তাদের অর্জন, কোনো ব্যক্তি, কোনো দল এটা যেটা 17 বছরে করতে পারে নাই তারাই করে দিয়েছেন। আমি বিশ্বাস করি জুলাইটা আমরা চোখের সামনে থেকে দেখেছি। এখানে কোনো দল ছিল না, তরুণরা নেতৃত্ব দিয়েছেন, তরুণদের পেছনে, তরুণদের পাশে মা বোনরা ছিলেন, সব দল ছিলেন, আপামর জনগণ মাঠে নেমে চলে এসেছিলেন। তো কাজেই এটা কেউ যদি এককভাবে ক্রেডিট ক্লেম করতে চায় সেটা হবে বোকামি। মানুষ এত বোকা না, তরুণরা স্পেশালি এত বোকা না। এবং তরুণরা এটাও ভালো মতন দেখেছে গত 13 বছর তার অন্য কেউ ক্ষমতায় ছিল না, অন্তর্বর্তী সরকারই ছিল। এখানে নবীন প্রবীণ মিলিয়েই তো সবাই ছিলেন। কে কী করেছে সবার ফিলিস্তি সবার কাছে আছে। তো আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি অফ কনসার্ন। আর তাছাড়া আমার মনে হয় ওভারঅল বাংলাদেশের ফিউচার ইজ ব্রাইট। আমাদের জাস্ট ইনশিওর করতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তরুণরা সামনে লিড নিবে এবং মুরব্বী যারা আছেন, সিনিয়র যারা আছেন, তাদের হাত ধরেই তরুণরা সামনের দিকে এগিয়ে আসবে।